হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অবশ্যই সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের খাবারের কিভাবে খাবার মিলাইতে হয় থরের কবুতর এবং উড়ানোর কবুতরের, ওগুলো একটু আমি দেখাবো। দেখেন, আমি আপনার সকালে ধান এবং ভুট্টা, পপকর্ন আরও কিছু খাবার দেখছেন রোদে দিয়ে রাখছি। শুক্রবারে আমি খাবার আনছিলাম, ওগুলো আপনার শনিবারে আপনার ধুয়ে এবং রোদ দেওয়ার কথা ছিল, আপনার কিছুই করতে পারি নাই বৃষ্টির কারণে। এই যে দেখেন, আমি আপনার ধানগুলো রোদে দিয়েছি ধুয়ে, ঠিক আছে। রোদ আপনার চলে গেছে, তারপর আপনার এখন যতটুকু রোদ আছে অতটুকু রোদে আপনার যতটুকু শুকায় ধানগুলা। এই যে দেখেন ধান, এই যে আমার ধাপটির উপরে দিয়ে রাখছি, দেখছেন। এই যে দেখেন ধাপটির ছাদে আপনার সব ধান ধুয়ে রাখছি, ধুয়ে আপনার রোদে শুকা দিছি। ধানগুলো আপনার যত শুকায় আপনার মচমচা হবে তত ভালো। টনটন আপনার না হলে, টনটনা না হলে আপনার ধানগুলোর ভিতরে আপনার পানি থাকবে, মানে ধানের ভিতরে যে আপনার চাউলটা থাকে ওইটা আপনার কাঁচা থাকবে, তাহলে পরবর্তীতে আপনার ফাঁকন্দা পড়ে যাবে। এখন দেখেন আমি যেই রোদগুলো দিতেছি, এই রোদগুলো আপনার সম্পূর্ণভাবে না শুকানো পর্যন্ত আপনার যদি দরকার হয় আমি আবার কালকে রোদ দিব। এখন সম্পূর্ণভাবে যদি না শুকায় তাহলে আবার কালকে আমার রোদ দিতে হবে। আশা করি আল্লাহর মধ্যে যেই রোদ আছে আপনার সম্পূর্ণ শুকায় যাবে। দোয়া করবেন সবাই। দেখছেন ওই যে ছোট বস্তা দেখা যাইতেছে অল্প কিছু ধান, এগুলো আপনার চিটা বাইর হইছে। আপনার এই চিটাগুলো রাখছে আমার মুরগির জন্য। আপনার মুরগিকে দিব, ওরা খাবে বা নষ্ট করবে, যাই করবে। চিটাগুলো আমরা ওদের জন্য রাখি। এ দেখেন, দেখতে তো পারছেন, এই ধান। আর এটা হলো আপনার কিছু আমার পাক্কাটা নরমাদির জন্য, পাক্কাটা যে কবুতরগুলো থাকে এই কবুতরের খাবার এটা, দেখছেন। আমি কিছু ওদের জন্য হালকা কিছু মিক্স করছি। এটা হলো পাক্কাটা কবুতর। এটা হলো আপনার ভুট্টা আছে, পপকর্ন আছে, কুসুম ফুলের বিচি আছে, আপনার বাজরা আছে, আপনার সূর্যমুখীর ফুলের বিচি আছে, আর অন্য অনেক খাবার মিলানো আছে, রেজা ডাল অনেক কিছু মিলানো আছে। এটা যেহেতু আপনার পাক্কাটা কবুতরকেই দেই, এটা আপনার এদের জন্য রাখছি, দেখতে পাচ্ছেন। এগুলা যখন ভালো করে রোদ খাবে আপনার ড্যারামে তখন ভরে রাখবো আমি, দেখতে পাচ্ছেন। তারপরে হলো আপনার এই যে খাবারটা, এটার ভিতরে সব পদের খাবার আছে, দেখেন। এখন যাবতীয় যত গুঁড়া খাবার আছে এটার সাথে আছে। এটার সাথে আপনার পপকর্ন আর ভুট্টাটা মিলাই নেই। এটা আমার থরের কবুতর এবং উড়ানোর কবুতরগুলো খাবে। থরের কবুতর প্লাস উড়ানো কবুতর। থরের কবুতরের যখন আমি খাবার দিই সাথে কিছু এই যে ভুট্টা, পপকর্ন, ডাবলি এগুলো আপনার মিলিয়ে দিই। ডাবলিটা একটু কম খাওয়াই, যেহেতু ডাবলিতে আপনার অনেক সময় কৃমি হয়, ডাবলিটা হঠাৎ দেই। ডাবলি বেশি না খাওয়ানোই ভালো। দেখেন এটা তো সব কিছু মিলানো আছে, এ দেখেন রেজা, বাজরা, চীনা, হেলেন সব কিছু মিলানো আছে, আর অনেক খাবার আছে এটার সাথে। এখান থেকে কিছু থরের কবুতরকে মিলিয়ে দিয়ে দিব, বুঝতে পারছেন। এখানে প্রায় আপনার 150 কেজি বা 155 কেজি খাবার আছে টোটাল, দেখেন। আজকে কোনো কবুতরই আমি ছাড়ি নাই ভিউয়ার্স, যেহেতু খাবার রোদ দিছি। যদি ওদের ছাড়িয়ে দিলে ওরা খুব ডিস্টার্ব করবে, খাবারের উপরে মনে করেন হাঁটাচলা করবে, সেজন্য আমি ওদেরকে আর ছাড়ি নাই। দেখছেন ভিউয়ার্স, পুরা ছাদ ভর্তি খাবার।
আমি কিছু নতুন খাঁচা আনছি, এই 3টা খাঁচা কিনছি এক ভাইয়ের কাছ থেকে। আপনার প্রায় আপনার 1700 টাকার মতন পড়ছে 3টা খাঁচা। উনি আগে মুরগি পালতো, উনি বেচে ফেলবে, পরে আমি ওনার কাছ থেকে 3টা খাঁচা নিয়ে আসছি। আমারও খাঁচা লাগে অনেক সময়, সেজন্য আমি খাঁচাগুলো নিয়ে রেখে দিছি। এগুলোতে আমি কিছু পাক্কাটা থরের কবুতরগুলো আলাদাভাবে রাখবো। আমার ওই ধাপড়ি থেকে কিছু কবুতর সরায় ফেলাইবো, সরাই আপনার ভালো ভালো কিছু থরের কবুতরগুলো আমি এই সাইডে নিয়ে আসবো, এই সাইডে সেট আপ করবো। এটা সেট আপ করলে অবশ্যই আপনাদের দেখাবো ভিউয়ার্স। দেখেন, দেখছেন খাঁচাগুলো মোটামুটি ভালো, আগের খাঁচা তো শক্ত আছে খাঁচাগুলো। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউবে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।